ওরে জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ঠিক কি আমার বান? সকলে একসাথে বলে জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে কামিনীর কুলেতে কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি কাটাইলি তুই ঘুমায়া রে ঘুমায়া, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে ওরে পাক দরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটা ছাড়ি। কথা কোন কথা কোন? তারপরও খবর নাই, বুড়া মানুষ কয় আরেকটু বুড়া হলে নামাজ পড়বো। কথা কোন ঠিক কিনা? আরেকটু বুড়া হলে নামাজ পড়বো হুজুর। এখন দেখেন ও আদম রে পাক দরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটা ছাড়ি, সমন জারি গিয়াছে করিয়া রে করিয়া, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ইরে বাজারে মৃত্যু যে কত কঠিন, বাদশা বলে ফকির বলেন ধনী বলেন ছোট বলেন বড় বলেন, মৃত্যু যখন তার সময় ঘনিয়ে আসবে বাজান, মৃত্যু আপনার হয়ে যাবে আর আফসোস করবেন, হায় হায় আমি 10 বছরের জিন্দেগি কি করেছি, আমি 20 বছরের জিন্দেগি কি করেছি, আমি 40 বছরের জিন্দেগি খেলায় খেলার মধ্যে মত্ত ছিলাম। গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন, হায় হায় কোরআন কারিমে আল্লাহ তাআলা 22 পারার 2 নাম্বার পৃষ্ঠা বাবা কোন 21 পারার 2 নাম্বার পৃষ্ঠা বাজান সূরা আনকাবুত আল্লাহ তাআলা ঘোষণা করেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ কয় প্রত্যেকটা নফস, প্রত্যেকটা মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আপনি বাদশা বলেন, আপনি রাজা বলেন, আপনি অনেক বড় লোক বলেন বাজান, কোন মানুষ দুনিয়ার মধ্যে থাকতে পারবে না। সমস্ত মানুষ কবরে যেতে হবে বাজান। এই দুনিয়া আপনার জন্য স্থায়ী নয়, এই দুনিয়া কোনো ক্ষণস্থায়ী। আল্লাহ কয় সমস্ত মানুষ মৃত্যু স্বাদ গ্রহণ করবে। মৃত্যু যে কত কঠিন বাজান, দাকায়ে কুলাক পড়ে ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি আলাইহি উনি নোট করতেছেন বাজান, বেঈমানদারের মৃত্যু কেমন হবে, ঈমানদারের মৃত্যু হলে কেমন হবে জানার দরকার আছে না নাই? বেঈমানদাররা মৃত্যুবরণ করলে তাদের কি অবস্থা হবে, আর ঈমানদাররা মৃত্যুবরণ করলে তাদের কি অবস্থা হবে, কবরে গেলে কি হবে বাজান? হায় হায় দেখেন, আমি দাকায়েকুল আকবরে ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবটা খুলে দেখি বাজান, আমি দেখলাম আমি রায়হান জালিত, আমি নিজের না, আপনি আপনার না। মনে রাখবেন আমরা হলাম কার? আমরা গোলাম আল্লাহর বাজান। আল্লাহর মাল আল্লাহ নিয়ে নিব। হঠাৎ করে আজরাইল আসবে, আপনার রূহটা কবজ করে নিবে বাজান। গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন, দেখবেন অনেক মানুষ মারা যাওয়ার সময় জিহ্বা বের করে ফেলে। কথা কোন কথা কোন? অনেক মানুষ মারা যাওয়ার সময় দেখবেন পায়খানা প্রস্রাব করে দেয়। অনেক মানুষ জিহ্বা টান দিয়ে থাকে। হায় হায় বেঈমানদারের মৃত্যু যে কত কঠিন। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী ইন্তেকালের মুহূর্তে আপনাদেরকে শিক্ষা দিয়ে দিচ্ছি, এর বাদন অহংকার করিও না, হিংসা করিও না, চুগল করিও না, গীবত করিও না। তোমার হায়াত মাত্র 20 বছর, তোমার হায়াত মাত্র 30 বছর, তোমার হায়াত মাত্র 60 বছর, তোমার হায়াত মাত্র 80 বছর। মৃত্যু যে কত কঠিন আমার দয়াল নবী শিক্ষা দিচ্ছি। কিতাবের নাম হলো আল মাওয়াহিবুল লাদুনিয়া। ওই কিতাবের লেখক হলো ইমাম কাস্তালানী, আল্লাহু আকবার। ওই কিতাবের লেখক হলো ইমাম কাস্তালানী রাহিমাহুল্লাহ। উনি নোট করতেছেন, হায় গে আমার দয়াল নবীজি ইন্তেকাল সজ্জায়। আল্লাহ কোরআনে কইছে প্রত্যেক মানুষ, প্রত্যেক আত্মাই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। এই কথাটা বাস্তবায়ন করার জন্য আমার নবী যদিও জাহিরি ভাবে ইন্তেকাল করেছে, আমার নবী কবরে কিন্তু জিন্দা। সুবহানাল্লাহ কইতেন না?
আল্লাহ কয় প্রত্যেক মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। এই কথাটা বাস্তবায়ন করার জন্য আমার আল্লাহ তার হাবিবকে দুনিয়া থেকে নিয়েছেন। সাময়িকভাবে বাজান গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী, কত দয়াশীল আমাদের জন্য, উম্মতের জন্য কত পাগল। ইন্তেকালের মুহূর্তে উম্মতের কথা আমার দয়াল নবী বলেন নাই? সুবহানাল্লাহ। আমার দয়াল নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী ইন্তেকাল শয্যায় শুয়ে গেলেন বাজান। হায় হায় সাহাবায়ে কেরামের মধ্যে কান্নার রোল পড়ে গেল বাজান। হায় হায় সিদ্দিক আকবর পাগলের মতো কান্না করে, হযরত বেলাল গড়ায়া কান্না করে। আমার নবী অসুস্থ হয়ে গেছে বাজান। মনে রাখবেন, আমার দয়াল নবী যেই দিন আগমন করেছে ওই দিন দয়াল নবী ইন্তেকাল করেছেন। দয়াল নবী বলেছে হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম বাজান। আমার দয়াল নবীর হায়াতে জিন্দেগিও আপনাদের জন্য কল্যাণ, ইন্তেকালও আপনাদের জন্য কল্যাণ। এই হাদিস থেকে বোঝা যায় আমার নবী মৃত না, আমার নবী হলো জিন্দা। হাত তুলে কোন ঠিক কিনা? حديث مباركة عن أبي الدرداء رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أكثر الصلاة علي يوم الجمعة فإنه مشهود يشهده الملائكة وإن أحدا لم يصلي علي إلا عرضت علي صلاته. قال قلت بعد الموت إن الله حرم على الأرض أن تأكل أجساد الأنبياء فنبي الله حي ويرزق. رواه الترمذي. واتقوا حط يا رسول الله আরজুল কই ইয়া হাবিবাল্লাহ। হযরত আবু দারদা থেকে হাদিস কেন বর্ণিত। অনেকে বলে আমার নবী নাকি পচে গলে গেছে, আমার নবী নাকি কবরের মধ্যে পচে গলে গেছে। কেমনে কও তোমার মুখ দিয়ে কেমনে কথা বের হয়? হায় হযরত আবু দারদা থেকে হাদিস কেন বর্ণিত। হায় গায় আবু দারদা বর্ণনা করছে বাজান, আমার নবী কয় আকসিরুস সালাতা আলাইয়া ইয়াউমাল জুমআ। বলেন তো আজকে কি বার? মজুরে কয় না, রজব মাস শুরু হয়ে গেছে বাজান। হ্যাঁ গায় সামনে কিন্তু রমজান মাস, আমাদের খবর নাই। এই শুক্রবারের দিন কত ফজিলতপূর্ণ। আমার নবী কয় আকসিরুস সালাতা আলাইয়া ইয়াউমাল জুমআ, তোমরা জুমার দিন বেশি বেশি দুরূদ শরীফ পড়ো। সাহাবায়ে কেরাম কয় নবী গো নবী গো নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, শুক্রবার দিন কেন আমরা দুরূদ শরীফ পড়ব? এই দিনটার স্পেশালিটি কি নবী গো? আপনি একটু বলে দিন। আমার নবী কয় সাহাবী রে, বা ইন্নাহু মাশহুদুন ইয়াশহাদুল মালায়েকা। প্রত্যেকে জবানটা করে বলি আল্লাহু আকবার। আমার দয়াল নবী, মায়ার নবী কয় শুক্রবার দিন ফেরেশতারা বামুল কোন উম্মত, কোন ভাই, কোন বাবা, হায় গায় নবীর কোন উম্মত দুরূদ শরীফ পড়ে, ওই দুরূদ শরীফের হাদিয়া নিয়ে আমার দয়াল নবীর কাছে উপস্থিত হয়। সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয় নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন ইন্তেকাল করবেন তখনও কি আপনার কাছে ফেরেশতা আসবে? সুবহানাল্লাহ কোন। তখনও কি আপনার কাছে ফেরেশতা আসবে? হায় হায় আমার দয়াল নবী কই সাহাবী তোমরা কি বললা? ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়াই ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ওয়া ইউরযাকু। আমার নবী কই সাহাবী রে, আল্লাহ সারা দুনিয়ার মাটিকে, নবীদের শরীর মোবারককে বক্ষণ করা হারাম করে দিয়েছেন। ফাহাইয়ুন, তারা জীবিত, ওয়া ইউরযাকু, এবং তারা রিজিক প্রাপ্ত। এই জন্য তো বামুর মানুষ আমার নবীকে পচা গলা বলে না। হাত তুলে কোন ঠিক কিনা? এজন্য আমার নবী জিন্দা নবী, মরা নবী না। বলেন আমার নবী জিন্দা। হাত বাজান সব, হাত আমার নবী দেখায় দেন। আমার নবী জিন্দা নবী, মরা নবী না। বলেন আমার নবী
মরা নবী না বলেন ওই নবীকে নিজের মতো মনে করো না বলেন না 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 তোমরা মনে করো না বলেন আমার নবী জিন্দা নবী মরা নবী না বাজান আমার নবী মরা নবী না বলেন ওই নবীকে নিজের মতো মনে করো না বলেন না 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 তোমরা মনে করো না আমি তুমি দোষে গুণে নবীর তো দোষে নাই ঠিক কি না বলেন আমি তুমি দোষে গুণে নবীর তো দোষে নাই ওরে যারা আছে আল্লাহর নবী তাদের গুনাহ নাই ঠিক কি না বাজান ওরে যারা আছে আল্লাহর নবী তাদের গুনাহ নাই বলেন না 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 তোমরা মনে করো না বলেন আমার নবী জিন্দা নবী মরা নবী না বলুন আমার নবী মরা নবী না বলেন ওই নবীকে নিজের মতো মনে করো না বলেন না 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 তোমরা হেরে বাজান রে গভীর মনোযোগ দেন লক্ষ্য করেন আমি বলতেছিলাম মৃত্যুর কথা বাজান বাবর মানুষ কোন বাদশা কোন ফকির বলেন ছোট বলেন বড় বলেন সমস্ত মানুষ কবরে যেতে হবে কি হবে না আমার নবী শিক্ষা দিচ্ছেন নবীজি ইন্তেকালের মুহূর্তে হায় গান হযরত বেলাল গড়ায়া গড়ায়া কান্দে যেই বেলাল নবীকে অধিক ভালোবাসতো যেরকম মারহাবা নবীকে ভালোবেসে তার জীবনটা কাটিয়েছে সাহাবায়ে কেরামও কান্না করে আমার দয়াল নবী মায়ার নবীর সামনে দেখেন একটা ইম্পর্টেন্ট আপনাদের কথা বলি দেখেন দয়াল নবী ইন্তেকালের মুহূর্তে আপনাদেরকে বলে নাই দেখেন ইন্তেকাল সহজ কেমনে হবে সেটাও আমার নবী বলে দিচ্ছে বাজান আমার দয়াল নবীজি ইন্তেকাল সজ্জায় আপনার পাশের মধ্যে মা ফাতেমা এবং কিয়ামত না আয়েশা বাজান মা ফাতেমা কান্না করছে আমার নবী কয় ফাতেমা রে ও ফাতেমা কান্না করিও না এদিকে আসো ফাতেমা হাউমাউ করে কান্না করে নবী গো আপনি বুঝি আমাদের ছেড়ে দুনিয়া থেকে চলে যাবেন আমার নবী কয় প্রত্যেকটা মানুষের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে হায় গায় মা গো মা আপনি এখন থেকে আর অহংকার করিয়েন না ও বাবা আপনি এখন থেকে অহংকার করবেন না হিংসা করবেন না দুনিয়ার লোভ ছেড়ে দিবেন আখিরাতের লোভ করেন আমার নবীকে জানের চাইতে ভালোবাসেন আল্লাহর ইবাদত 5 ওয়াক্ত নামাজ পড়েন দেখবেন আপনার কবরটা উজালা হয়ে যাইব গভীর মনোযোগ ইরে বাজার নেই আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী কে ফাতেমা এদিকে আসো ফাতেমা কান্না করছে ফাতেমা কয় নবী কে ইয়া রাসূলুল্লাহ বলেন আমার দয়াল নবী কি যেন বললেন ফাতেমা মুস্কি হেসে দিলেন আবার কি যেন বললেন ফাতেমা কান্না করছে বাজান এবার সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে ফাতেমা রে আপনি কেন কান্না করছেন ফাতেমা কয় দুনিয়ার মানুষ ও দুনিয়ার মানুষ রে আমার নবী কইছে আমার সাথে নাকি দয়াল নবীর 6 মাস পরে দেখা হবে আমি বুঝে গিয়েছি দয়াল নবী দুনিয়াতে আর থাকবে না দয়াল নবী বলেছে আমার সাথে 6 মাস পরে দেখা হবে বাজান হায় হায় মা ফাতেমা বলতেছে জানেন নি আরেকটা খুশির সংবাদ বলে দিয়েছে ও কি খুশির সংবাদ মা ফাতেমা কয় আমার দয়াল নবী বলেছে আমাকে জান্নাতি মহিলাদের সরদারিনী বানিয়ে দিয়েছে সুবহানাল্লাহ কইতেন না এখন কোন যদি কোন স্ত্রী তার স্বামীর খেদমত না করে আমার মা ফাতেমা তাকে জান্নাতে দিবে ওমা কথা কোন না মাশাআল্লাহ আমাদের দেশে কি অবস্থা স্বামী যখন কাজ করে ঢোকে তোমার খাও তুমি খাও কথা কোন তোমার গোসল তুমি করো আমাদের মা বোনদের অবস্থা হয়ে গেছে মাগো স্বামীর খেদমত করেন স্বামীর খেদমত করলে আল্লাহ খুশি হয়ে যায় সুবহানাল্লাহ কোন গভীর মনোযোগ ইরে বাজানে এখন কোন আমার নবীজি জান্নাতের মালিক বানাতে পারে কি পারে না বিশ্বাস নাই মনে হয় আমার নবী জান্নাতের মালিক বানাতে পারেনি গভীর মনোযোগ বলেন তো জান্নাতের মালিক কে আরে বাজান জান্নাতের খালিক হলো আল্লাহ সুবহানাল্লাহ কয় না আর মালিক হলো নবীজি সুবহানাল্লাহ কইতেন না
তো বলবেন হুজুর কোত্থেকে বললেন? আল্লাহ কোরআনে বলে, সূরা কাউসার সবচেয়ে ছোট সূরা, আল্লাহ বলছে ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহু আকবার কোন? আল্লাহ কো বন্ধু গো আমি আপনাকে দিব না, দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ কোন? এখানে আ'তাইনা অর্থ কি জানেন? এটা আপনার প্রেজেন্ট না, এটা ফিউচারও না, পাস্ট। আল্লাহ কয় বন্ধু গো ইন্না আ'তাইনাকা, নবী গো আমি আপনাকে দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ কোন? কি আল কাউসার। কাউসার মানে এখানে শুধু আপনার হাউজে কাউসার না, এখানে আপনার জান্নাত, এখানে আপনার হাউজে কাউসার, এখানে মিজান, ফুলসিরাত, আল্লাহ সকল কিছু তার হাবিবকে দিয়ে দিয়েছেন। আর তার হাসরের ময়দানে আপনাদেরকে দেখাবে আল্লাহ। সুবহানাল্লাহ কোন? হাসর কেন? হাসর কেন? কারণ আল্লাহ কয় দুনিয়ার মানুষে তোমরা যে আমার নবীর উম্মত, তোমরা তো আমার নবীরে দেখো নাই, কাফেররা তো নবীর শান শওকত দেখে নাই। হাসরের ময়দানে উঠবা আর আমার নবীর শান শওকত দেখবা। আর যারা নবীর গোলাম তাদের কোনো চিন্তা নাই। কথা বল ঠিক কিনা? নবীজির গোলামের, মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। মারহাবা কোন? আমরা কি সেই পথে যেতে চাই কি চাই না? সকলে হাত তুলে চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। নবীজির গোলামের, মাওলাজির গোলাম কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যায়। আল্লাহ দাতা সর্বোপরি, নবী কাসেম বন্টনকারী। সহিহ বুখারীর হাদিস, ওয়া ইন্না মা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। বাজান গভীর মনোযোগ। আল্লাহ কয় বন্ধু আপনি বন্টনকারী, আমি দেনেওয়ালা। আপনি আপনার উম্মতকে জান্নাত হাউজে কাউসার মধ্যে ফিরাবেন। সুবহানাল্লাহ কোন? সকলের সাথে আল্লাহ দাতা সর্বোপরি, নবী কাসেম বন্টনকারী। তোমারই বন্টনে যেন, তোমারই বন্টনে যেন ওদিকে দয়া পাই। চলো নবীজি জান্নাতে মদিনাতে যায়। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি আমার নবী কয় ফাতিমা রে, ও ফাতিমা তোমাকে আমি জান্নাতের মহিলাদের সর্দারিনী বানিয়ে দিলাম। আর মা ফাতেমা খুশি হয়ে গেল। এবার দেখেন আমার নবী কয় ফাতেমা রে ফাতেমা তোমার সাথে আমার দেখা হবে 6 মাস পরে। মা ফাতেমা চোখের পানি ছেড়ে দিলেন, হায় গায় হাউমাউ করে কান্না করছে। হঠাৎ করে বাজান, হঠাৎ করে দরজার মধ্যে কে যেন আঘাত করে বাজান। হায় আমার নবী কয় ফাতেমা রে দরজাটা খুলে দাও। সুবহানাল্লাহ কোন? ফাতেমা কয় ইয়া রাসূলুল্লাহ কে এসেছে? আমার নবী কয় আজরাইল এসে গেছে, মালাকুল মাউত এসেছে। মা ফাতেমা হাউমাউ করে কান্না শুরু করে দিল। এর বাজান নেই, দরজাটা খুলে দিল বাজান। আজরাইল আয়েশা কয় নবী গো, নবী গো, নবী গো, ও মায়ার নবীজি আপনার জন্য সুসংবাদ। নবী গো, আমার নবী কয় কি সুসংবাদ? আপনি চাইলে দুনিয়ার মধ্যে থাকতে পারবেন। আচ্ছা কোন তো আজরাইল কি বামের মানুষদেরকে ইখতিয়ার দিবে তোমরা থাকতে পারো, আমি তোমার রূহ কবজ করব না? দিবে? দিবে? আজরাইল দেখেন নবীর সামনে কেমন আদব। আজরাইল কয় নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি চাইলে আল্লাহ আপনাকে পারমিশন দিয়েছে, আল্লাহ আপনাকে ইখতিয়ার দিয়েছে। নবী গো আপনি চাইলে দুনিয়ার মধ্যে থাকতে পারবেন। আমার নবী কয় আজরাইল রে আমার একটা কথা বাকি আছে। আমি যদি দুনিয়া থেকে চলে যাই আমার উম্মত গুনাহগারদের কি হবে? আমার বামর উম্মতের কি হবে? সারা পৃথিবীর উম্মতের কি হবে? আমার উম্মত তো কথায় কথায় মিথ্যা কথা বলে, আমার উম্মত তো কবিরা গুনার মধ্যে লিপ্ত হয়ে যায়, আমার উম্মত তো মিথ্যা কথা বলে, আমার উম্মত তো সুগুলখুরি করে, আমার উম্মত তো জিনা করে, আমার উম্মত তো মানুষের উপর অত্যাচার করে, আমার উম্মত
কেমনে জান্নাতে যাবে এই ফয়সালা ছাড়া আমি দুনিয়া থেকে যাইতাম না। সুবহানাল্লাহ কোন। এবার নুজহাতুল মাজালিসের মধ্যে আল্লামা আব্দুর রহমান সফুরি নোট করতেছেন, ইরে বাজানে গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। হঠাৎ করে জিবরাইল আমিন এসে গেছে। আমার নবী কয়, জিবরাইল রে, ও জিবরাইল, আমি যদি দুনিয়া থেকে চলে যাই তাহলে আমার উম্মতের কি হবে? আমার উম্মত কেমনে জান্নাতে যাবে? গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আমার নবী আমাদেরকে কত ভালোবাসে, আমার নবী উম্মতকে কত ভালোবাসে। যেই নবীজি দেখেন মায়ের কথা বলে নাই, যেই নবীজি ইন্তেকালের সময় বাবার কথা বলে নাই বাজান। নবী চাইলে দুনিয়ার বাদশাহিত্ব করতে পারতেন, নবী চাইলে অনেক টাকার মালিক হতে পারতেন, দয়াল নবী চাইলে হায়গায় পুরো পৃথিবীর মালিক হতে পারতেন বাজান। আল্লাহ তাআলা দুনিয়াবি আমার দয়াল নবীকে দেন নাই বাজান। আমার দয়াল নবী শুধু উম্মতি উম্মতি বলে কেঁদেছে। আমার নবী কয়, জিবরাইল রে, আমি যদি দুনিয়া থেকে চলে যাই আমার উম্মত গুনাহগারদের কি হবে? জিবরাইল আমিন কয়, নবী গো, আমি এক্ষুনি আল্লাহর দরবার থেকে ফয়সালা আনছি। এবার জিবরাইল আমিন কি করলেন? উনি আল্লাহর দরবারে চলে গেলেন বাজার। আল্লাহর দরবারে যাইয়া ডাক দেয়া কয়, আল্লাহ গো, আল্লাহ, ও আল্লাহ, তোমার বন্ধু বলেছে তোমার বন্ধু যদি দুনিয়া থেকে চলে যায় তোমার বন্ধুর উম্মতের কি হবে? আল্লাহ কয়, জিবরাইল রে, তুমি টেনশন করিও না, আমার বন্ধুকেও টেনশন করতে বলিও না। দেখেন গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আল্লাহ কয়, জিবরাইল শোনো শোনো, আমার বন্ধুকে বলে দাও আমার বন্ধুর কোন উম্মত যদি মৃত্যুর আগে তাওবা করে। সুবহানাল্লাহ কইতেন। আল্লাহ কয়, জিবরাইল রে, ও জিবরাইল, আমার কোন বন্ধুর উম্মত যদি মৃত্যুর আগে তাওবা করে আমি আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহগাতা ক্ষমা করে দিব। এবারে দেখেন জিবরাইল আমিন দৌড়াই আমার দয়াল নবীর কাছে চলে আসলেন। ডাক দিয়া কয়, নবী গো, নবী গো, নবী গো, ও মায়ার নবীজি, আপনার জন্য সুসংবাদ। আল্লাহ বলেছে আপনি চিন্তা করবেন না, আপনি টেনশন করবেন না। আপনার উম্মত যদি মৃত্যুর আগে তাওবাতুন নাসুহা করে আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহগাতা ক্ষমা করে দিবে। আমার নবী খুশি হয়ে গেছে বাজার। এবার দেখেন আজরাইল আসলো দয়াল নবীর কাছে। দেখেন ইন্তেকাল, মৃত্যু যে কত কঠিন। আজরাইল যখন আমার দয়াল নবীর রূহ মুবারক কবজ করবে আমার দয়াল নবী চোখের পানি ছেড়ে দিলেন। আমার নবী কয়, আজরাইল রে, আমার উম্মত গুনাহগারদের কেমনে তুমি রূহ কবজ করবা? তোমার বিকট চেহারা দেখলে আমার উম্মত তো ভয় পাবে, আমার উম্মত তোমাকে দেখে ভয় পাবে, আমার উম্মত তোমাকে দেখে জিহ্বা বের করে ফেলবে, আমার উম্মত তোমাকে দেখে টেনশন করবে, আমার উম্মতের কেমনে তুমি রূহটা কবজ করবা? হাদিসে মুবারকার মধ্যে পেয়েছি বাজান, একটা জীবন্ত ছাগল যদি হায়গায় তার চামড়া উঠানো হয় আর তার শরীরের মধ্যে যদি লবণ মরিচ লাগানো হয় বাজান, যে কষ্ট পাবে একজন ইমানদারও সে কষ্ট পাবে, একজন ইমানদারও সে কষ্ট পাবে। হায়গায় মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমার নবী কয়, আজরাইল, ও আজরাইল, আমার উম্মত কেমনে দুনিয়া থেকে যাবে? তোমার থাবার তলে পড়ে আমার উম্মত তো শেষ হয়ে যাইব। আজরাইল কয়, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কইলাম দুনিয়ার মধ্যে যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহর ইবাদত করবে, তারা মিথ্যা কথা বলবে না, সদা সত্য কথা বলবে, মানুষের উপকার করবে, দান করবে, নবী গো আপনাকে জানার চাইতে ভালোবাসবে। আমি আজরাইল কইলাম তার রূহটা এমন ভাবে কবজ করব যেইভাবে একটা শিশু দুগ্ধ খেতে খেতে ঘুম চলে আসে, যেইভাবে একটা শিশু দুধ খেতে খেতে ঘুম চলে আসে। আমার নবী একটা মুস্কি হাসি দিলেন বাজান। ও আমার বামের বাবারা, ভাইয়ারা, বন্ধুরা, ও আমার মা বোনেরা, যখন আজরাইল আসবে আপনাকে আর ছাড় দেওয়া হবে না, আপনাকে আর থাকতে দিবে না। এই জন্য আমার হুজুর বলে, যেদিন আজরাইল আইসা দরজায় দিবে পাড়া, রূহ তোমার লইয়া যাইবে, রূহ তোমার
যাইবে পয়রা থাকবে খাঁচা রে ও রে আমার মুমিন ভাই সমান ও রে আমার মুমিন ভাই রে বল ও রে আমার মিনে বাইরে বলুন শয়নে স্বপনে ডাকো শয়নে স্বপনে ডাকো দয়াল আল্লাহর নাম রে ও রে আমার মুমিন ভাইরে আল্লাহু আকবার। মৃত্যু যে কত কঠিন আমি বলতেছিলাম ঢাকায় কুলাক পড়ে ইমাম গাজ্জালি নোট করতেছেন বাজার বেঈমানদারের মৃত্যু কেমন হবে। হায়গায় যদি বেঈমানদার কয় তার কপাল খারাপ। আমি গতকালকে ঢাকায় কুলাকপুর কিতাবটা খুললাম, হায়গায় মৃত্যু যে কত কঠিন, কবরের আযাব যে কত কঠিন। ওসমান জিন্নি রায়নো বসে বসে কবর আযাবের কথা চিন্তা করে হাদিসে মুবারকার মধ্যে পেয়েছি মিশকাতুল মাসাবির হাদিস, আলেম ক্লাসে পড়া হয় বাজান, কোন মিথ্যা বানোয়াটি কথা না। ওসমান জিন্নুরেন বসে বসে কান্না করে, সাহাবায়ে কেরাম ডাক দেয়া কয় হুজুর ও হুজুর আপনি কেন কান্না করেন? আপনি তো নবী সাহাবী, আপনি তো জান্নাতি আশারায়ে মুবাশশারার একজন, আপনি কেন কান্না করেন? ওসমান জিন্নুরাইন কয় জানি আমি কেন কান্না করি? আমি তো দুনিয়ার মধ্যে আলো দেখতেছি, দুনিয়ার মধ্যে বাতাস পাচ্ছি, ওই অন্ধকার কবর আমি ওসমান জিন্নুরাইন কেমনে থাকব? জাহান্নামের আগুন যে কত কঠিন, ওই জাহান্নামের আগুনে কেমনে থাকবো? ওসমান জিন্নুরাইন বসে বসে কান্না করে। ওসমান জিন্নুরাইন দেখেন কবরে ভয়ে কান্না করে। আজকে আমাদের বাংলাদেশের মানুষ, যারা পৃথিবীর মানুষ যেন কি হয়ে গেছে, কবরের কথা স্মরণ নাই, আখিরাতের কথা স্মরণ নাই, দুনিয়া লোভী হয়ে গেছে, দুনিয়া মোহে হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? দুনিয়ার মুখে পড়ে গেছে বাজার, দুনিয়ার লোভে পড়ে গেছে। দুনিয়াকে বাদ দিয়ে আখিরাতকে কিনে নেন, দেখবেন দুনিয়া আপনার কদমের মধ্যে চলে আসবে। কথা কোন দুনিয়া আপনার কদমে চলে আসবে। হায় হায় গভীর মনোযোগ। বেঈমানদার করে তার কবরে কত কঠিন, আজরাইল কিভাবে তার রূহটা কবজ করে, বেঈমানদারের অবস্থা কেমন কবি ইমাম গাজ্জালি বলছেন। হায় গায় বেঈমানদারের যখন রূহ চলে যাবে, রূহ যখন নিবি বাজান, আজরাইল বিকট চেহারা নিয়ে আসবে বাজান, বিকট চেহারা নিয়ে আসবে। আপনার পাও থেকে টিপি 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 আপনার মুখ দিয়ে আপনার রূহটা কবজ করবে বাজান। কত চিৎকার করবেন, কোনো লাভ হবে না। কত বাবা বলে ডাক দিবেন, কোনো লাভ হবে না। কত বন্ধু বলে ডাক দিবেন, আপনার কোনো লাভ হবে না বাজান। হায় গায় আজরাইল আপনার রূহটা যখন কবজ করবে, আপনি কত যে আঘাত পাবেন, আপনি ছাড়া দুনিয়ার মানুষ বুঝতে পারবে না। যদি দুনিয়ার মানুষ মৃত্যুর স্বাদ আগে গ্রহণ করতে পারত, দুনিয়ার মানুষ খারাপ কাজে লিপ্ত থাকতো না। গভীর মনোযোগ। ইমাম গাজ্জালি নোট করে, আজরাইল আপনার রূহটা যখন কবজ করবে, বেঈমানদার করে দেখেন তার কি হয়। এবার তার আত্মীয় স্বজন, তার বাবা, তার ভাই, তার বন্ধু যখন তাকে গোসল করাবে, এর বাজার আপনারা বড়ই পাতার গরম জলে, হ্যাঁ কুসুম গরম জলে তাকে গোসল করাবেন, কিন্তু তার আত্মা তো আপনারা দেখেন না। ঢাকায় কুলাকবারের মধ্যে ইমাম গাজ্জালি নোট করতেছেন, তার আত্মাকে বাজান জাহান্নামের ফেরেশতারা উত্তপ্ত পানি দ্বারা তাকে গোসল করাবে বাজান, উত্তপ্ত পানি দ্বারা গোসল করাবে। চিৎকার করে আপনাদেরকে ডাকবে। দুনিয়ার মানুষ তার কথা শুনবে না, দুনিয়ার মানুষ তার কথার অ্যানসার দিবে না। আপনার চিৎকার দিবে, বাইরে ও ভাই তোমরা কি দেখো না জাহান্নামের ফেরেশতারা আমার গায়ের মধ্যে উত্তপ্ত আগুন ঢেলে দিচ্ছে। দুনিয়ার মানুষ শুনবে না। এবার গোসল করে আপনাকে চার পাও খাটিয়া করে বাজান। আমি প্রতিদিন শুনি ফেসবুকের মধ্যে অমুক জায়গার মানুষ মারা গেছে বাজান, অমুক এলাকার মানুষ মারা গেছে, আর তার জানাজার মধ্যে অনেক মানুষ শরীক হয়ে যায়, তাকে কবর দিয়ে আর কোন মানুষ তাকে মনে রাখে না। কথা কোন কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন,
কোথায় যেন আছে আমারও তৈরি সাদা কাফন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। ঠিক কিনা? এবার দেখেন, আপনাকে চার পাও খাটিয়া, চার পাওয়ালা খাটিয়া করে আপনাকে নিয়ে যাবে, নিয়ে যাবে, নিয়ে যাবে, নিয়ে যাবে। আপনার আত্মা খাটিয়ার মধ্যে ঘোরাঘুরি করবে, আত্মা চিৎকার করে বলবে, ও ভাই তোমরা কোথায় নিয়ে যাচ্ছ? ওই কবরে তো দাউ দাউ করে আগুন জ্বলছে, ওই কবরে তো কালো আগুন জ্বলতেছে। দুনিয়ার আগুন হলো হলদে বাজান, জাহান্নামের আগুন হলো কালো বাজান। ওই আত্মারা চিৎকার করে বলবে, ও বাবা তোমরা আমাকে কবরে দিও না, আমি অন্ধকার কবরে কেমনে থাকবো? হ্যাঁ হ্যাঁ, দাও দাও করে তার কবরের মধ্যে আগুন জ্বলবে বাজান। হাদিসে মুবারাকার কথা, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان العبد اذا وضع في قبره وتولى عنه اصحابه انه لا يسمع قرآن عليهم। প্রত্যেকে দুই হাত তুলে বলে ইয়া রাসূলুল্লাহ। আনাস বিন মালিক থেকে হাদিস কেন বর্ণিত, যিনি আমার দয়াল নবীর 10 বছর খেদমত করেছেন। আনাস বিন মালিক বলে, ও আমার বাবারা, ভাইরা, বন্ধুরা, ও আমার মা বোনেরা, যখন কোন বান্দাকে ইন্নাল আবদা ইযা বুদিআ ফি কবরিহি, যখন কোন বান্দাকে কবরে রাখা হবে বাজান, হায় হায়, ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু, আপনার আত্মীয় স্বজন যখন আপনাকে কবর দিয়ে চলে যাবে, আন্নাহু লা ইয়াসমাউ কুরআনিয়ালিহিম, ওই কবরওয়ালা ব্যক্তি জুতার আওয়াজ শুনতে পাবে। ওই কবরওয়ালা ব্যক্তি জুতার আওয়াজ শুনতে পাবে। কবর যে কত ভয়ঙ্কর বাজান, যদি বেঈমানদার হয় ওই কবরওয়ালা ব্যক্তি চিৎকার করবে বাজান। কবরের মধ্যে কোনো লাইট নাই, কবরের মধ্যে কোনো পাখা নাই বাজান। দুনিয়ার মানুষ কোটি 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 কোটি, আপনার অনেক উপরে বাজার সূর্য। গরমকালে মানুষ সহ্য করতে না পেরে পাখা লাগায় বাজান, গরমকালে মানুষ সহ্য করতে না পারে এসি লাগায় বাজান। কবর যে কত কঠিন, ওই কবরে এসি থাকবে না, ওই কবরে পাখা থাকবে না, ওই কবরে লাইট থাকবে না। আপনাকে যখন কবরে দিবে, বেঈমানদার বলে বলবে, ও বাবা তোমরা আমাকে কবরে কেন দিছো? আমি অন্ধকার কবরে কেমনে থাকবো? হায় হায়, লোকটা চিৎকার দিবে, দুনিয়ার মানুষ তার কথা শুনবে না। আতাহু মালাকান, তখন তার কবরে দুইজন ফেরেশতা এসে যাবে। আতাহু মালাকান, তখন তার কবরে দুইজন ফেরেশতা এসে যাবে। আপনার কবরে দুইজন ফেরেশতা এসে যাবে। ফায়ুকঈদানিহি, হাদিসে মুবারাকার মধ্যে আছে বাজান, আপনাকে কবর থেকে এইভাবে আপনাকে বসানো হবে। আপনাকে তো শোয়া দিবি, কিন্তু ফেরেশতারা আপনাকে বসাবে আর জিজ্ঞেস করবে, ফায়াকুলানে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি লিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাকে জিজ্ঞেস করবে, ও মানব শোনো শোনো, বলো তো দেখি তোমার সামনে যিনি বসা আছে উনি কে? বেঈমানদার করে বলবে, লা আদিরি, লা আদিরি। বেঈমানদার হলে বলবে কি, লা। তো আমি দেখলাম দুইটা riwayat আছে, মারহাবা করো। একটা riwayat আছে 3টা প্রশ্ন হবে, আর আরেকটা riwayat আমি যেটা বর্ণনা করলাম এখানে একটা প্রশ্ন হবে। সুবহানাল্লাহ। এখন আপনারা জানেন বামের মানুষ বলেন তো কবর মধ্যে প্রশ্ন কটা? আরো জোরে কয় না? আর আমি রায়হান জারি বললাম একটা। মারহাবা কইতেন। দুটোই আছে হাদিস, একটার মধ্যে একটা প্রশ্ন হবে লেখা আছে, আরটার মধ্যে 3টা প্রশ্ন হবে। সুবহানাল্লাহ। আমি ব্যাখ্যা করে দেখলাম, অ্যানালাইসিস করে দেখলাম যে 3টা প্রশ্ন আবার একটা প্রশ্ন, তখন বুঝলাম 3টা প্রশ্ন হবে বেঈমানদারের, আর একটা প্রশ্ন হবে আমার নবীকে যারা জানের চাইতে ভালোবেসেছে তাদের জন্য একটা প্রশ্ন হবে। হাত তুলে কোন ঠিক কি না? তাদের জন্য একটা প্রশ্ন হবে। এবার দেখুন বেঈমানদার কবরে গেছে। বেঈমানদার কবরে যখন যাবে বাজান, প্রশ্ন করবে মার রব্বুকা, তোমার রব কে? হায় গায়, বেঈমানদার বলবে লা আদরি, লা আদরি, লা আদরি। এবার দ্বিতীয় প্রশ্ন করবে ওয়ামান দীনুকা, তোমার দিন কি? বেঈমানদার কইবে লা আদরি, লা আদরি, আমি জানি না, আমি জানি না। এবার তৃতীয় প্রশ্ন করবে, আমার নবীকে হাজির করানো হবে।
এখন কোন আপনাদের কাছে প্রশ্ন, কবর কয়টা? যখন কয়টা? আর সারা পৃথিবীর মধ্যে অসংখ্য, অনেক, অগণিত। একই টাইমে একই জায়গার মধ্যে একই টাইমে বিভিন্ন জায়গার মধ্যে কবরস্থ খনন হয় কি হয় না? মানুষ কবর দেয় কি দেয় না? এখন প্রশ্ন, কবরের মধ্যে আমার নবী হলো একজন, আর একই টাইমে এট এ টাইমে যদি প্রশ্ন করা হয় মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, তোমার সামনে যিনি বসা আছে উনি কে? আমার নবী একজন, আর এতগুলো কবরে। প্রশ্ন আছে না নাই? আরো জোরে করে আছে না নাই? একজন নবী আর এতগুলো কবরে কেমনে নবী হাজির? আরে বাজান, আজরাইলের দিকে তাকান। আজরাইল তো আমার নবীর নূর মুবারক থেকে সৃষ্টি। এই আজরাইল আপনার এট এ টাইমে সমস্ত মানুষের রূহ কবজ যেইভাবে করে, যেই দলিলে করে, আমার দয়াল নবী এট এ টাইমে তার উম্মতের কবরে হাজির হয়। ঠিক তেমনি হবে। হাত তুলে কোন ঠিক কি না? আমার নবীর ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। যখন কে? নবী এট এ টাইমে একটা নয় অগণিত উম্মতের কবর আসতে পারে। ঠিক কিনা বলেন? এখন বলবেন কেমনে? এটাও হাদিসে মুবারকের মধ্যে আছে। মারহাবা করেন না? সেই নবীকে আমরা জানতে চাই, ভালোবাসতে চাই কি চাই না? দুই হাত তুলে কোন চাই কি চাই না? দেখেন এবার কেমনে নবী হাজির হয়, নবী কেমনে দেখেন। হাদিসে মুবারাকা সহিহ মুসলিম হাদিস, আন সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله تعالى زوّل الارض فرأيت مشارقها ومغاربها او كما قال النبي صلى الله عليه وسلم। হযরত সাওবান থেকে বর্ণিত, তিনি বলছেন আল্লাহর নবীর জন্য আল্লাহ পাক সারা দুনিয়াটা এই মোবাইলের মতো আমি যেরকম দেখতেছি, আল্লাহর নবীর জন্য আল্লাহ পাক সারা দুনিয়া ছোট করে দেন। আর আমার নবীজি রওজাতুল মুনাওয়ারা থেকে শুধু বামই নয়, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত কোন উম্মত কি করে আমার নবী সবকিছু দেখেন। এবার কবর দিচ্ছে, নবী দেখে কি দেখে না? আরো জোরে কয় না? আর অনেকে কয় আমার নবীর নাকি ফটো হাজির করবে। নাউজুবিল্লাহ কইতেন না? আর ওই নবীর শানমান কেমন তোমরা জানো না। কথা কোন ঠিক কি না? আবু জাহেল মার্কা মুসলমান হলে তোমরা চিনবা না। ঠিক কি না বলেন? আচ্ছা কোন তো বাজান, নবীর শান কম না বেশি? আরো জোরে কোন। আচ্ছা যোহর নামাজ কয় রাকাত ফরজ দাও? জোরে কোন কয় রাকাত? ও হুজুর কি প্রশ্ন করলেন, আমরা তো অনেকে পড়ি না। মাশাআল্লাহ আমাদের দেশে আজান হয় কম মাজা ব্যথা ফাসা ব্যথা। বাস্তব কথা ঠিক না? কম মসজিদে যাইতাম না হুজুর, মাজা ব্যথা ফাসা ব্যথা। আর যদি বামের মধ্যে রাতের গভীরে 4টার সময় জিয়াওয়াত খাওয়ায়, দেখবেন লুঙ্গিটা লয়ে দৌড় দিব। কথা ঠিক না বাজান? তো গভীর মনোযোগ। আমি বলতেছিলাম আপনাদেরকে, দেখেন আমার দয়াল নবীর শান ও মান কেমন। আমার দয়াল নবীর শান ও মান এত বেশি, এত বেশি যে আবু জাহেল দেখেও নবীর শান ও মানের কাছে হার মানছে। কথা ঠিক না? কেমনে কেমনে কেমনে? বাজান একটু কষ্ট হচ্ছে, আপনার কষ্ট হচ্ছে বাজান? কথার নাম লতা, কথা অনেক দিক থেকে আসে বাজান। আবু জাহেল, কিতাবের নাম হলো কাসিয়াতুন নুমান, একদম আনকমন কথা। আবু জাহেল কি করলেন? আমার নবী তো অনেক অপদস্থ করতে চেয়েছিলেন। আমি আপনাদেরকে বলছি 4 রাকাত নামাজের কথা আসতেছি বাজান। তো দেখেন আবু জাহেল কি করলো, মুহাম্মদ আমি আপনাকে আগামীকাল ওই পাহাড়ের মধ্যে ডেকেছি, আপনি আসবেন, আমি আপনাকে প্রশ্ন করব, যদি আপনি উত্তর দিতে পারেন আমি আবু জাহেল আপনার কাছে ইসলাম গ্রহণ করব। এখন কোন আবু জাহেল কি ইসলাম গ্রহণ করবে? মূলত আমার নবীর শান ও মানকে খাটো করতে। কথা ঠিক কি না? গভীর মনোযোগ বাজান। আমার নবীর শান ও মান কেমন? গভীর মনোযোগ। আবু জাহেল আমি তো অনেক প্রশ্ন করেছি, মুহাম্মদ কি অনেক গায়ে পরীক্ষা করেছি, মুহাম্মদ পাস করেছে। আজকে কোন আমি পরীক্ষা করব না, আজকে আমি আমানের বাদশা দিয়ে তাকে পরীক্ষা করব। এখন দেখেন আমার নবীকে খাটো করার জন্য আগামীকাল একটা মজলিস বসবে, যেই মজলিসের মধ্যে বাজান ইয়ামানের বাদশা থাকবে, যেই বাদশার নাম হলো হাবিব বিন মালিক রাহমাতুল্লাহ। হাবিব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজান, যে হাবিব বিন মালিক নবীর সাহাবী হয়ে গেছেন। মারহাবা কোন। আবু জাহেল কয়, ও হাবিব বিন মালিক, ও বাদশা, আমরা তো মূর্তির পূজারী, আমরা তো মূর্তি পূজা করি, আর মুহাম্মদ এক আল্লাহর ইবাদত করে, এক আল্লাহর ইতাআত করে। ওই মুহাম্মদ সারা দুনিয়ার মধ্যে ইসলাম প্রচার করেছে। ও বাদশা, আমাদের মূর্তির পূজা মানুষ করে না, এখন কেমনে মুহাম্মদকে হারানো যায় আপনি বলেন? বাদশা কয় চলো আমি তাকে প্রশ্ন করব। এবার পরের দিন আবু জাহেল একটা মজলিস বসালো পাহাড়ের উপর, আমার দয়াল নবীকে দাওয়াত দিল, ও মুহাম্মদ আপনি আগামীকাল পাহাড়ের উপরে উঠে যাবেন। আমার নবী রওনা দিলেন, সাহাবায়ে কেরামকে ডাক দিলেন না। সিদ্দিক আকবর দূর থেকে দেখলেন,
সিদ্দিক আকবর কয় নবী গো আপনি কোথায় যাচ্ছেন আমাকে ফেলে? আমি তো আপনার জন্য জান দিতেও প্রস্তুত আছি। নবী গো নবী গো নবী গো ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ আপনি কোথায় যাচ্ছেন? আমি দেখতেছি আমি সিদ্দিক আকবরকে নিয়ে যান। গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। এবার সিদ্দিক আকবরকে নিয়ে আমার দয়াল নবী রওনা দিলেন। যাইতে 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 একটু পরে সিদ্দিক আকবর কয় নবী গো আপনি পিছনে পিছনে হাঁটেন, আমি সামনে সামনে হাঁটি। কেন? আমি যখন সামনে থাকবো কোন কাফের বা মুশরিক যদি তীরও মারে আমি সিদ্দিক আকবর বুকটা ফেলে দিব। সিদ্দিক আকবর কয় নবী গো ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ আমি সামনে সামনে হাঁটব, আপনি পিছনে পিছনে আসবেন। আমার নবী কয় সিদ্দিক রে, ও সিদ্দিক কেন কেন? সিদ্দিক ডাক ডাক কয় নবী গো আমি আপনার জন্য জান দিতে প্রস্তুত আছি। সুবহানাল্লাহ। সামনে যদি কোনো আঘাত আসে আমি সিদ্দিক আকবর সেই আঘাতটা আমি নিজেই সহ্য করব। এবার সিদ্দিক আকবর সামনে সামনে হাঁটছেন, মসজিদ বসে গেছে বাজান। আমার নবী যাইতেছেন, যাইতে 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 এরে বাজান ওই পাহাড়ের মধ্যে উঠে গেলেন বাজান। পাহাড়ের মধ্যে যখন উঠলো হায়গা সমস্ত মানুষ দাঁড়িয়ে আছে, মক্কার অসংখ্য মানুষ সেখানে দাঁড়িয়ে আছে, কিন্তু দুইটা চেয়ার দিয়েছে। ওই দুইটা চেয়ারের মধ্যে একটা হলো রূপার চেয়ার, একটা হলো স্বর্ণের চেয়ার। সুবহানাল্লাহ। হাদিসে মুবারকার মধ্যে আছে, সহিহ বুখারী শরীফের মধ্যে আছে বাজান, রূপার চেয়ার একটা হলো স্বর্ণের চেয়ার। এক চেয়ারের মধ্যে বাদশা বসেছে, আরেক চেয়ারের মধ্যে আবু জাহেল বসেছে। এবার আল্লাহ কয় দুনিয়ার মানুষ আমি আমার হাবিবের শানমান আগে বানিয়ে দিয়েছি। আবু জাহেল মনে করেছে আমার নবীকে নিচে বসাবে। আবু জাহেল রূপার চেয়ারে বসে আছে, মাত্র চেয়ার রেখেছে কয়টা? দুইটা চেয়ার রেখেছে, একটা হলো রূপার চেয়ার আর একটা হলো বাজার স্বর্ণের চেয়ার। এবার আবু জাহেল মনে করেছে আমার নবী নিচে বসবে। হঠাৎ করে আমার নবী যখন পাহাড়ের মধ্যে উঠে গেলেন, আল্লাহ কইছে বন্ধু গো দুনিয়ার মানুষের কাছে আমি আপনাকে বেজ্জিত করব না, আমি আপনার শান-মান অনেক উঁচু করে দিয়েছি। এবার ইয়ামানের বাদশা যখন আমার নবীরে দেখলো, ইয়ামানের বাদশা থরথর করে কাঁপতে লাগলেন বাজান। এত সুন্দর মানুষ আমি তো আর জীবনে দেখি নাই। ইয়ামানের বাদশা থরথর করে কাঁপছে, আর তিনি দাঁড়িয়ে গেলেন। কই নবী গো আপনি আমার চেয়ারে বসেন। সুবহানাল্লাহ। আবু জাহেল চাইছে নবীকে নিচে বসানোর জন্য। আল্লাহ কয় যতই চেষ্টা করবি পারবি না, পারবি না। আমি আল্লাহ আমার হাবিবের শান-মান উঠতে দিয়েছি। সুবহানাল্লাহ। হায় হাবিব বিন মালিক স্বর্ণের চেয়ার ছেড়ে দিয়ে আমার নবীর জন্য দিলেন। আমার দয়াল নবী স্বর্ণের চেয়ারে বসে গেলেন। এখন বাদশা দাঁড়িয়ে, আবু জাহেল বসে আছে। আবু জাহেল কয় আমি কেমনে বইসা থাকবো? বাদশা তো আমার থেকেও বড়। কয় বাদশা আপনি আমার চেয়ারে বসেন, আমি নিচের মধ্যে বইসা যাই। সুবহানাল্লাহ। বেতনা বাজার আল্লাহ কয় হে আবু জাহেল তুমি আমার বন্ধু শান-মান খাটো করতে চাও? তুমি আমার বন্ধুকে নিচে বসাইবা, যাও এখন তুমি নিজে যাইয়া নিচে বসো। যেরকম মারহাবা। গভীর মনোযোগ। ওই নবীর শান-মান কম না বেশি? আরো জোরে কয় না? ওই নবীর মদিনা যেতে চাই কি চাই না? সকলে একসাথে হাত তুলে ওরে আমারে মনের জল্পনা কল্পনা সবাই যাব মোরা সোনারে মদিনা বলেন আমারে মনের জল্পনা নবী যাব মোরা সোনার। বাজান আপনারা কি মদিনা যেতে চান না বাজান? হ্যাঁ, মদিনা হলো জান্নাতের ঠিকানা। যেরকম মারহাবা। সকলে একসাথে হাত তুলে আমারে মনের জল্পনা কল্পনা নবী যাব মোরা সোনারে মদিনা বলেন আমারে মনের কল্পনা নবী যাব মোরা। আমি যখন যাব মোরা আপনারা সবাই আমার নবীকে দেখাইবেন সোনার মদিনা। ওরে যাব মোরা, জবান খুলে যাব মোরা না বলুন যাব মোরা মদিনা বল না না যাব মোরা সোনারে মদিনা বল আমার মনের জল্পনা কল্পনা নবী যাব মোরা। ওরে নবী নামে এত জাদু ডাকিলে মনে হয় মধু। সুবহানাল্লাহ। ওরে নবী নামে এত জাদু ডাকিলে মনে হয় মধু, ওই মধু কোথাও মিলবে না, ঠিক কি না?
ওই মধু কোথাও মিলবে না, বলেন না না যাব মোরা সোনার মদিনা, বলেন আমার মনের জল্পনা কল্পনা নবী যাব মোরা সোনার মদিনা। এই বামুর মানুষের মনটা খুশি, ওরে মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি। ওরে মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি, ভালোবেসে তৃপ্তি মিটে না, ঠিক কিনা বাদাম? ওরে ভালোবেসে তৃপ্তি মিটে না, বলেন না না যাব মোরা সোনার মদিনা, বলেন আমার মনের জল্পনা কল্পনা নবী যাব মোরা। গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। এবার আবু জাহেল নিচের মধ্যে বসে গেলেন। এবার বাদশা কয়, ও মুহাম্মদ, মুহাম্মদ আমি আপনাকে দুইটা প্রশ্ন করব, দুইটা প্রশ্নের উত্তর দিতে পারেন আমি হাবিব বিন মালিক আপনার কাছে ইসলাম গ্রহণ করব। এবার দেখেন হাবিব বিন মালিক কয়, মুহাম্মদ, ও মুহাম্মদ আমার প্রথম প্রশ্ন হলো আসমানি প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন হলো জমিনি প্রশ্ন। মুহাম্মদ আপনি যদি দুইটা প্রশ্নের উত্তর দিতে পারেন, দুইটা প্রশ্নের জবাব দিতে পারেন, আমি আপনার কাছে ইসলাম গ্রহণ করব। আমার নবী কয়, বাদশা রে, ও বাদশা আপনার প্রশ্নগুলো বলেন। হাবিব বিন মালিক কয়, মুহাম্মদ আকাশের মধ্যে চাঁদ দেখনি? আমার নবী কয়, দেখি। এবার হাবিব বিন মালিক কয়, আপনি যদি চাঁদকে দ্বিখণ্ডিত করতে পারেন, আমি হাবিব বিন মালিক আপনার কাছে ইসলাম গ্রহণ করব। আমার নবী আঙ্গুলি যখন উঠাইছেন চাঁদটা দ্বিখণ্ডিত হয়ে গেল। আমার নবী আঙ্গুলি মোবারক উঠালেন, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল, চারটা টুকরা টুকরা হয়ে পাহাড়ের মধ্যে পড়ে গেল। বাজান হায় হায়, হাবিব বিন মালিক অর্ধেক মুসলমান হয়ে গেলেন। আবু জাহেল হাবিব বিন মালিক কেনেছেন আমার নবীকে অপদস্থ করার জন্য। এখন দেখেন হাবিব বিন মালিক কয়, আপনি চারটাকে মিলাইয়া দেন। আমার নবী ইশারা করলেন, চারটা মিলিত হয়ে গেছে। গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। হাবিব বিন মালিক আশ্চর্য হয়ে গেছে। এবার কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো দ্বিতীয় প্রশ্ন যদি পারেন আমি আপনার কাছে ইসলাম গ্রহণ করব। আমার নবী কয়, হাবিব বিন মালিক আপনি প্রশ্ন করা লাগবে না, আমি নবী সবই জানি, আপনি প্রশ্ন করা লাগবে না। ও হাবিব বিন মালিক আপনার মনের মধ্যে কি চলতেছে আমি নবী সবই জানি। আগের নবী তো উম্মতের বেদনা সহ্য করে, কথা ঠিক কি না? আমার নবী উম্মতের বেদনা বুঝে। এবার হাবিব বিন মালিক রে আপনার প্রশ্ন করতে হবে না। কিভাবে আপনি জানেন? আমি জানি আপনার অন্তরের মধ্যে কি চলতেছে। আপনি যে প্রশ্ন করবেন ওই প্রশ্নগুলো আপনার অন্তরে চলতেছে। আপনার একটা কন্যা সন্তান আছে, নবী জীবনে দেখে না। হাবিব বিন মালিকের সাথে প্রথম দেখা। আমার নবী কেমনে জানলেন ভাজান? দুনিয়ার মানুষ কয় আমার নবী জানে না, অথচ আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ঘোষণা করে দেন সূরা রহমানের মধ্যে আল্লাহ কয়, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। প্রত্যেকে জবানটা খুলে বলি আল্লাহু আকবার। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী যিনি 2 লক্ষ হাদিসের হাফেজ, সুবহানাল্লাহ, যিনি 2 লক্ষ হাদিসের হাফেজ, তিনি আমার নবীকে 75 বার দেখেছেন, আল্লাহু আকবার কোন। উনি নোট করতেছেন আল্লামাকুল বায়ান, ওই বয়ানের তাফসীর উনি লিখতেছেন মা কানা ওয়া মা ইয়াকুনু, যা হয়েছে যা হবে আমার নবী সবকিছু জানে, যা হয়েছে যা হবে আমার নবী সবকিছু জানে। আমার নবী কয়, বাদশা আপনার একটা প্রতিবন্ধী কন্যা সন্তান আছে। বাদশা হাউ মাউ করে কান্না শুরু করলো। কয়, ইয়া রাসূলুল্লাহ আমি বুঝতে পারি নাই, আপনি যে আল্লাহ পাকের হাবিব, সত্যি তো আপনি আল্লাহ পাকের হাবিব, সুবহানাল্লাহ। আপনি কেমনে জানলেন আমার কন্যা সন্তান আছে? আমার নবী কয়, বাদশা রে, ও বাদশা আমি জানি তোমার একটা প্রতিবন্ধী সন্তান আছে। যে প্রতিবন্ধী সন্তান হাঁটতে পারে না, যে প্রতিবন্ধী সন্তান কথা বলতে পারে না, যে প্রতিবন্ধী সন্তান হলো বোবা। তোমার সন্তানকে অনেক কবিরাজ দেখাইছো, অনেক ডাক্তার দেখাইছো, ডাক্তার তোমার মেয়েকে ভালো করতে পারে না। আমি দোয়া করলাম, যাও ঘরের মধ্যে চলে যাও, দেখবা তোমার মেয়ে ভালো হয়ে গেছে।
তোমার মেয়ে ভালো হয়ে গেছে। এবার হাবিব বিন মালিক ঘোড়া হাঁকিয়ে যাইতে যাইতে ইয়ামানের মধ্যে চলে গেল, দেখতেছে তার রাজ্যের দরজা খুলে দিল তার মেয়ে। এবার দেখেন হাবিব বিন মালিক কয়, সন্তান রে সন্তান, ও সন্তান তুমি কেমনে কেটে আসলা, তুমি কেমনে কথা বলো আমি বুঝলাম না, কত টাকা খরচ করেছি তোমাকে ভালো করতে পারলাম না, তুমি কেমনে হেঁটে হেঁটে করতে কে আইছো? বাবা গো বাবা, আপনি জানেননি আমি একটু আগে ঘুমন্ত অবস্থায় ছিলাম, আমার স্বপ্নের মধ্যে একজন নূরানিয়ত মানুষ এসে গেল, যার চেহারা এত সুন্দর, যার চেহারা দেখে আমি হাউমাউ করে কান্না শুরু করলাম। আর ওই লোকটা দেখলাম আমার মাথা থেকে পা পর্যন্ত মোচন করে দিল। যেই দিকে তাকাই শুধু সুন্দর আর সুন্দর, তুমি দয়াল নবী তাইলে কতই না সুন্দর। যেই দিকে তাকাই শুধু সুন্দর আর সুন্দর, তুমি দয়াল নবী তাইলে কতই না সুন্দর। কত ভালো লাগে তো তোমার চরণ রাখলে মোর বুকে, কত ভালো লাগে তো তোমার চরণ রাখলে মোর বুকে। মারহাবা। ওই নবীকে আমরা জানতে চাই, ভালোবাসতে চাই কি চাই না? দুই হাত লোকন চাই কি চাই না? সকলে কই মারহাবা। ওই নবীর সম্মান কম না বেশি? তো আমি বলতেছিলাম ওই নবীজি কবরে এট এ টাইমে অগণিত কবর এসে যান, মনে আছে নি বাজার? গভীর মনোযোগ ইরে বাজার নে। হায় রাত, আপনাকে যখন কবরে রাখবেন, আপনি যদি বেঈমানদার হন, আপনাকে প্রশ্ন করবে মার রব্বুকা, তোমার রব কি? আপনি বলবেন লা আদরি লা আদরি, আমি জানি না। দ্বিতীয় প্রশ্ন করবে ওমান দিনুকা, তোমার দিন কি? আপনি বলবেন লা আদরি লা আদরি, আমি জানি না। এবার তৃতীয় প্রশ্ন করবে মা কুনতা তাকুলু ফি হাদা রাজুলি, আমার কথা না সহিহ বুখারী শরীফের কথা, যদি কোন মারহাবা। যদি ভুল হয়, আলেম ক্লাসে পড়ানো হয় মিশকাতুল মাসাবির হাদিস বাজান, বাবু ইসবাতি আযাবিল কবর, ওই সাপ্তাহের মধ্যে আছে। মনে করছেন রায়হান জালালি উনি কি করে? আমার নানা হলেন গাজী আমির ইসলাম জালালি, মারহাবা কর। আমার দাদা হলেন আল্লামা আকবর জিহাদি, মারহাবা কইতেন না? আমার কাকা হলেন এহসান জিহাদি, আমার আব্বা হলেন নুরুল ইসলাম জিহাদি, পড়াশোনা জামিয়া, মারহাবা কর। এরা আমার ছোট ভাই, এরা জামিয়া ফার্স্ট ইয়ার পড়ে, মারহাবা কর। গভীর মনোযোগ ইরে বাজারে। হায় গাত সহিহ বুখারীর হাদিস, আল্লামা শেখ ওয়ালিউদ্দিন নোট করতেছেন, যখন কোন বেঈমানদার যাবে তাকে তিনটা প্রশ্ন করবে, লাদরি লাদরি বলে সে চিৎকার করবে আর ডাক দিয়ে কইবো বাবা গো, ও আমাকে কবর থেকে উঠিয়ে নাও। হায় গো, আপনি চিৎকার করবেন ও আমার স্ত্রী আমাকে কবর থেকে উঠিয়ে নাও। আপনাকে কবর থেকে উঠাবে না। আপনি যখন প্রশ্নের উত্তর পারবেন না বাজান, আল্লাহ কইবো জাহান্নামের ফেরেশতারে, জাহান্নামের ফেরেশতারে, তাকে জাহান্নামী আগুনের পোশাক পরাইয়া দাও। হায় গায়, আপনার কবরটা এমন ভাবে আপনাকে চাপ দিবে বাজান, আপনার ডান পাশের হাড্ডি বাম পাশের মধ্যে চলে আসবে, বাম পাশের হাড্ডি আপনার ডান পাশের মধ্যে চলে আসবে। চিৎকার করবেন, কোন মানুষ আপনার চিৎকার আওয়াজ শুনবে না। এই যে ভাই দেখছেন, ভাই আপনার আপন হবে না। এই যে বন্ধু দেখছেন, এই বন্ধু আপনার আপন হবে না। আপনি স্ত্রী দেখছেন, স্ত্রী আপনার আপন হবে না। সন্তান দেখছেন, আপনার সন্তান আপনার আপন হবে না। আপন হবে দয়াল নবী, মায়ার নবী। আপন হবে দয়াল নবী, মায়ার নবী। আমার কথা না হাদিসে মুবারকার কথা বাজান। হায় গায়, জাহান্নামের আগুন কত যে ভয়ঙ্কর বাজান, কালো কালো আগুন হাদিসে মুবারকার মধ্যে পেয়েছি। দুনিয়ার আগুন একটু লাগলে মানুষ ছাই হয়ে যায়, হায় গায় কালো হয়ে যায়। আর জাহান্নামের আগুনে যখন ফেলবে তখন কি হবে বাজান? হায় গায়, আপনাকে রক্ত পুঁজ খাওয়ানো হবে, আপনাকে রক্ত পুঁজ খাওয়ানো হবে। হায় গায়, বেঈমানদার হলে আপনার ভাগ্যটা খারাপ বাজান।
ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। আমি চলে যাব আমায় তোমরা বইলা যাইও না, আমি চলে যাব আমায় তোমরা না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। এক এক করে বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। হায় হায় শেষে বুঝলাম এই দুনিয়ার কেহ আপন না বাজার, শেষে বুঝলাম এই দুনিয়ার কেহ আপন না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার। আমি চলে যাব আমায় তোমরা বইলা যাইও না, আমি চলে যাব আমায় তোমরা যাইও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। ইরে বাজান রে হায় হায়, বেঈমানদের যে কত কঠিন অবস্থা হবে। জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলবে। আল্লাহ বলবে ফেরেশতারে তাকে আগুনের লোহাটা তার মাথার মধ্যে বাড়ি দাও। হঠাৎ করে আপনার মাথার মধ্যে আগুনের লোহাটা বাড়ি দেওয়া হবে, আপনার মাথা থেকে মুজক ঘষে ঘষে পড়বে। কত চিৎকার করবেন, কোনো লাভ হবে না বাজান। দুনিয়ার মধ্যে অহংকার করেছেন, দুনিয়ার মধ্যে টাকা ছিল, মানুষের সাথে কথা কইলেন না, হায় হায় গরিব লোকদেরকে দাম দিলেন না। দেখেন সেখানে গেলে অহংকার শেষ, সেখানে গেলে হিংসা শেষ বাজান, সেখানে গেলে সবকিছু শেষ হয়ে যায় বাজান। হায় হায় আপনাকে জাহান্নামের আগুনে ফেলবে, আপনি ছাই হবেন আপনি জিন্দা হবেন, আপনি ছাই হবেন আপনি জিন্দা হবেন। এখন বলবেন হুজুর ঈমানদারের কি অবস্থা হবে? দেখেন তাদের ভাগ্য কত ভালো। ঈমানদাররা যখন ইন্তিকাল শয্যায় শুয়ে যাবে, আল্লাহ কইব আজরাইল রে আমার বান্দার এমন ভাবে রূহ কবজ করো যাতে করে আমার বান্দা বুঝতে না পারে, আমার বান্দা বুঝতে না পারে আমার বান্দা দুনিয়ার মধ্যে দান করেছে, দুনিয়ার মধ্যে আব্বা আম্মার খেদমত করেছে, দুনিয়ার মধ্যে মিথ্যা কথা বলে নাই, দুনিয়ার মধ্যে সমালোচনা করে নাই, দুনিয়ার মধ্যে মানুষের খেদমত করেছে, দুনিয়ার মধ্যে আমার নবীকে জানের চাইতে ভালোবেসেছে। ও আজরাইল তুমি এমন ভাবে রূহটা কবজ করো যেইভাবে একটা শিশু মায়ের কোলে ঘুম যায়, যেভাবে একটা শিশু দুধ খেতে খেতে ঘুম চলে আসে, আমার বান্দারও সেইভাবে তুমি রূহটা কবজ করো। এর বাজার শুধু তাই নয়, আপনার মরার টাইমে আমার নবী হাজির হয়ে যাইব। নবীকে দেখে দেখে আপনি কলমা পড়বেন বাজান। নবীর দিদার পাইলে বাজান জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। আমি নবীকে দেখলাম না, ইয়া রাসূলুল্লাহ আপনার দিদার আমাদের নসিব করেন, ইয়া রাসূলুল্লাহ আপনার দিদার নসিব করেন বাজান। আমার দয়াল নবী মায়ার নবী বলেছে, যেই ব্যক্তি আমি নবীর চেহারা মোবারক একবার দেখলো সে মূলত সত্য দেখলো। সহিহ মুসলিম শরীফের হাদিস, মান রাআনি ফিল মানামি ফাকাত রাআনি ফিল হক। আমার নবী কই উম্মত, যে ব্যক্তি স্বপ্নের মধ্যে আমি নবীকে দেখলো সে মূলত সত্য দেখলো। শুধু তাই নয়, লা ইয়াতামাসসালু বি, এবং আমার সুরত কেউ ধরতে পারে না। তোমায় কেমন পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, তোমায় কেমন পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কত দিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কত দিন বাকি বলো না। আপনারা কি নবীকে দেখতে চান? সবাই জবানটা খুলে বলেন, তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কত দিন বাকি বলো না। জাহান্নামী আবু জাহেল দেখলো তোমারে, বড় বড় মুনাফিকরা দেখলো তোমারে,
তোমারে, আমরা উম্মত হয়ে এখনো যে দেখলাম না তোমারে, আমরা উম্মত হয়ে এখনো যে দেখলাম না তোমারে, দেখিতে কতদিন বাকি বলো না। বাজারনি যখন ইমানদাররা কবরে যাবে, এবার দেখেন দুইজন ফেরেশতা চলে আসবে, দুইজন ফেরেশতা তাকে সাদর আপ্যায়ন করবে, মারহাবা কোন তাকে মারহাবা মারহাবা বলবে, সাদর স্বাগতম জানাবে বাজান। তাকে বসানো হবে আর জিজ্ঞেস করবে শুধু তিনটা প্রশ্ন নয়, একটা প্রশ্ন, মারহাবা কোন একটা প্রশ্ন করবে। ওই একটা প্রশ্ন কোন মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতারা জিজ্ঞেস করবে আল্লাহর বান্দা তোমার সামনে যিনি বসা আছে উনি কে? হায় হায়, আপনি যদি ইমানদার হন, বামুর বাবারা ভাইয়ারা বন্ধুরা মা বোনেরা, আপনি যদি ইমানদার হইয়া কবরে যান, তখন আপনি বলবেন ইনি তো আমার দয়াল নবী, মায়ার নবী, ইনি তো আমার দয়াল নবী, মায়ার নবী। আল্লাহ কইব ফেরেশতা রে, ও ফেরেশতা, আমার বান্দা তো প্রশ্ন পেরেছে, আমার বান্দা তো আমার বন্ধুকে চিনেছে, মারহাবা কোন আমার বান্দা আমার বন্ধুকে চিনেছে। আল্লাহ কইব ফেরেশতা রে, তাকে তোমরা জান্নাতি সবুজ পোশাক পরিয়ে দাও, তাকে তোমরা জান্নাতি পোশাক পরিয়ে দাও, তার জন্য সবুজ গালিচা বিছিয়ে দাও। গভীর মনোযোগ, আপনার জন্য সবুজ গালিচা বিছিয়ে দেওয়া হবে, আপনার জন্য জান্নাতি পোশাক পরিয়ে দেওয়া হবে। এর বাদে শুধু তাই নয়, এই কবরটাকে 70 হাত প্রশস্ত করে দিবে। কত হাত? 70 হাত প্রশস্ত করে দিবে। প্রশস্ত করার পর ইনি বাজার নেই, আল্লাহকে ও ফেরেশতারে তার জন্য জান্নাতি দরজা খুলে দাও। কবরে প্রাথমিকভাবে যে জান্নাতি হয়, প্রাথমিকভাবে আপনাকে জান্নাত দিবে না, আপনার জন্য জান্নাতের দরজা খোলা হবে। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা কোন তো আপনাদের দেশে চুরি করলে সুরার বিচার আছে না নাই? প্রাথমিক গণদোলা আছে না নাই? মানে এ চুরি করছে, তার মার এই মারতে মারতে হঠাৎ করে আপনার পুলিশ চলে আসে, চল জেলখানা নিয়ে যায়, কথা ঠিক কিনা? 1 বছর 2 বছর সাজা হয়। এখন দেখেন এই কবরটা কি, এই কবরটা হলো প্রাথমিক গণদোলার মাধ্যম। সুবহানাল্লাহ। মানে আপনাকে কিছু প্রাথমিক দোলাই দিবে এখানে যদি জাহান্নামী হন, আর যদি ইমানদার হয়ে কবরে যান তখন আপনার জন্য জান্নাতি দরজা খুলে দেওয়া হবে। আর আসল খেলা হবে হাসরের ময়দানে। সুবহানাল্লাহ কয় না? এই তো যাচ্ছি, এখন এই যাচ্ছি। আপনি শুনতে রাজি আছেন? কবর থেকে হাসর, যেরকম মারহাবা চাকাগার রাজি আছে, একটু হাত তুলেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, সকলে বলি মারহাবা। আমি আপনাদের এলাকা বাজান নতুন বাজান, ফার্স্ট প্রথম আসছি, মারহাবা কোন। তো আপনি একটু মহব্বত দিলে আমার মহব্বতটা বাড়বে বাজান। মহব্বত দিয়ে পৃথিবী জয় করা যায়। আর ঝগড়া নয়, আর ঝাঁটি নয় বাজান, আর গালাগালি নয়। এখন সময় এসেছে একসাথে হওয়া, কতক্ষণ ঠিক কিনা? গভীর মনোযোগ ইরে বাজান রে, এবার দেখেন আপনি যদি ইমানদার হন, আল্লাহ কইব ফেরেশতা রে, ও ফেরেশতা, আমার বান্দার জন্য জান্নাতি দরজা খুলে দাও। সুবহানাল্লাহ কোন। এবার দেখেন আপনাকে, আপনার জন্য জান্নাতি দরজা খুলে দেওয়া হবে। আপনার চোখের মধ্যে ঘুম চলে আসবে বাজান। এই ঘুম একদিন নয়, 2 দিন নয়, কিয়ামত পর্যন্ত আপনি ঘুমাবেন। কিয়ামত পর্যন্ত ঘুমাবেন। এই কিয়ামতের পূর্বে মুহূর্তে একটা আলামত হলো দাজ্জাল আসা। আল্লাহু আকবার কোন। একটা আলামত হলো দাজ্জাল আসা, কমন কথা শুরু হয়ে গেছে। এই কিয়ামতের পরে বাজান হাসর হয়ে যাবে বাজান। গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। কিয়ামত অতি সহজ হবে না বাজান, বড় বড় আলামত আছে। সহিহ বুখারীর মধ্যে তার মধ্যে একটা আলামত হলো, প্রথমে বড় বড় আলামতের মধ্যে একটা আলামত হলো দাজ্জাল আসা। কি আসা? দাজ্জাল মানে কাজ্জাব। দাজ্জাল মানে কি? দাজ্জালের যে বিকট চেহারা হবে। সহিহ বুখারীর মধ্যে আমার নবী ইরশাদ করেছেন, আমার নবী কয় সাহাবীরে, ও সাহাবী, আমি যদি দাজ্জালকে পেতাম, আমি দাজ্জালকে কতল করে দিতাম। আমি যদি দাজ্জালকে পেতাম, আমি দাজ্জালের সাথে যুদ্ধ করতাম। সাহাবীরে
আমি এখন ভয় পাচ্ছি, হায় হায় আমার উম্মত কেমনে দাজ্জালের সাথে লড়াই করবে, দাজ্জালকে কেমনে চিনবে। কিছু কিছু মৌলভী সাহেব গোমটা দিয়ে বলে দাজ্জাল নাকি চলে এসেছে। তাকবীর তাকবীর তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, প্রধানমন্ত্রীর আগমন। একটা কথা হলো, সেটা হলো আমাদের নাম হলো মুসলিম। কি নাম? মুসলিম। মুসলিমের আমি একটা ব্যাখ্যা, নিজ থেকে একটা ব্যাখ্যা আপনাদেরকে বলি। মিম দ্বারা মৌ, মারহাবা কোন, সিন দ্বারা সেজদা, লাম দ্বারা লিল্লাহ, মিম দ্বারা মুহাম্মদ। সুবহানাল্লাহ কয় না? আমাদের নাম কি? মুসলিম। আমাদের নাম কি? মিম দ্বারা মৃত্যু, সিন দ্বারা 5 ওয়াক্ত নামাজ পড়া, লাম দ্বারা লিল্লাহ আল্লাহর জন্য, মিম দ্বারা মুহাম্মদ নবীকে ভালোবেসে আল্লাহর ইবাদত করে মৃত্যুর কথা স্মরণ করে যখন আপনি কবরে যান আপনি জান্নাতি। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো এটা। কথা কোন ঠিক কিনা বাজান? আমি দীর্ঘায়িত করছি না, আমি বিদায় নিব। একটা কথা আছে, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যেই ব্যক্তি ছোটদেরকে স্নেহ করে না, বড়দেরকে সম্মান করে না, সে কখনো, নবী বলছে, আমার দ্বীনের অন্তর্ভুক্ত হতে পারে। আমরা হলাম আদব ওয়ালা সুন্নি। কথা কোন ঠিক কিনা? আমরা বেয়াদব না। তাকে নাত রাসূল, আমার ভাই ইংলিশ নাত রাসূল একটা রিকোয়েস্ট করেছে, হুজুর যদি অনুমতি দেয় ইনশাআল্লাহ বলতেছি। ইউ আর মাই হার্ট রাসূলুল্লাহ, ইউ আর মাই সোল রাসূলুল্লাহ। আমি যখন ইউ আর মাই হার্ট, আপনার রাসূলুল্লাহ, ইউ আর মাই হার্ট, হাত তুলে, ইউ আর মাই হার্ট, La, you are my soul, Rasulallah. I live for you, Rasulallah. I'm living for you, Rasulallah. Nabi Amar Jan, Rasulallah. Nabi Amar Pran, Rasulallah. You are my heart, you are my soul. You have come for my purification. Subhanallah. নবী আপনি আসছেন আমাদের আত্মাকে পরিশুদ্ধ করতে। সুবহানাল্লাহ। You have come for my purification. You have come for my salvation. I live for you, Rasulallah. I'm living for you, Rasulallah. You are my heart, you are my soul. পরিশেষ কথা হলো 5 ওয়াক্ত নামাজ পড়বো, আব্বা আম্মার খেদমত করবো, আউলিয়া কেরামকে ভালোবাসবো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।